দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভা মন্দিরবাজার মকিমপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে এদিন সকাল 10টায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস মহাসাড়ম্বরে পালিত হয়। এদিন মন্দিরবাজার ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু ভারতের জাতীয় কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন, তাই এমনটাই দেখা গেল। এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উল্লেখ করা যেতেই পারে, মাত্র 40 বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন শ্রী রাজীব গান্ধী। তিনি ছিলেন দেশের তরুণতম প্রধানমন্ত্রী। 1991 সালের এই দিনে তামিলনাড়ুর শ্রী পেরাম্বুদুরে এক নির্বাচনী জনসভায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইরাম এর আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। তাঁর স্মরণে প্রতি বছর 21শে মে এই দিনটি জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালিত হয় বলে এমনটাই জানা গেল। আজকের কি করলেন আপনারা? আজকের আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজি হত্যা করা হয়েছিল। ফুলের মালার মধ্যে বোমা লুকিয়ে জনসভা থেকে ওনাকে মেরে দিয়েছিল। সেই স্মরণসভাটা উনি আজীবন আমাদের কংগ্রেস কর্মীদের এবং ভারতবাসীর মনের মণিকোঠায় অমর হয়ে আছে। সেই অমরত্ব নিয়ে এই দিনটাকে আমরা স্মরণীয় করে সর্বদাই তুলে রাখি। আজকে দিনে কি বার্তা দেবেন? আজকে এই শহীদীতে মালা দেওয়ার পরে আমরা একটাই বার্তা, যেভাবে আমাদের জাতীয় কংগ্রেস দেশটাকে পরিচালনা করেছিল, মানুষের কর্মসংস্থানের দিশা দেখিয়েছিল, বেকারত্ব দূর করেছিল, অনেকের গরিব মানুষের জন্য যে আবাস যোজনা এনেছিল, আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে যাতে সরকারে আসে এবং ওনার স্মরণ সভাতে আমরা সিদ্ধান্ত নিই কংগ্রেসকে আবার পুনরায় উজ্জীবিত করতে হবে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম চাঁদ সর্দার, আমি 135 মন্দিরবাজার বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম এবং বর্তমান ব্লক সভাপতি। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।